হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু হেনামনির রান্নাঘর। মিষ্টি দই তৈরি করা কতটা সহজ আমার এই ভিডিও দেখলেই বুঝতে পারবেন। আমার এই দইয়ের রেসিপি দেখে যদি বাড়িতে দই তৈরি করেন আপনাদেরও পারফেক্ট ভাবে দইটা জমবে। দই কাটার পর দই থেকে যে জল ছেড়ে দেয় কেন সেটা এই ভিডিওতেই বলে দেব। আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে আমার পাশে থাকার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর ভিডিও ভালো লাগলে সুন্দর একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন রেসিপি কেমন লেগেছে। আসুন তাহলে দেখে নিই আমি কিভাবে তৈরি করছি। সবার প্রথমে যে কাজটি আগে থেকেই করে রাখতে হবে সেটা হলো এই একটি বাটির মধ্যে একটি ছাঁকনি নিয়েছি আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টক দই। আগে থেকে এই কাজটি করে রেখে দিতে হবে যাতে দইয়ের এক্সট্রা জলটা ঝরে যায়। আমি এখানে একটি কড়াইয়ের মধ্যে 750 ml ফুল ফ্যাট লিকুইড দুধ নিয়েছি। দুধটা কিছুটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। 750 ml দুধের জন্য হাফ কাপ চিনি যথেষ্ট। এখন দুধে বলক চলে আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। দুধে বলক চলে এসেছে, আমি এই দুধটাকে কিছুটা ফুটিয়ে জাল করে ঘন করে নেব। আমি 750 ml দুধ নিয়েছিলাম, দুধটা জাল হতে হতে 500 ml মতো তৈরি হয়ে গেছে। এই স্টেজে আমি গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। এদিকে টক দইটা এক্সট্রা জলটা ঝরে গিয়েছে। এখন জল ঝরা টক দইটা একটি বয়েলের মধ্যে নিয়ে নিচ্ছি। আমি মিষ্টি দইটা এই বয়েলের মধ্যেই জমতে দেবো, তাই এই বয়েলের মধ্যেই ঢেলে নিচ্ছি টক দইটা। খুব ভালো করে আমি ফেটিয়ে নেব। আপনারা যে কোনো পাত্রে টক দইটা জমতে দিতে পারেন, স্টিলের টিফিন বক্স কিংবা প্লাস্টিকের বক্সেও দইটা জমিয়ে নিতে পারেন। খুব সুন্দর করে টক দইটা ফেটিয়ে নিয়েছি। এদিকে দুধটাও অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছে। দুধটা খুব বেশি ঠান্ডা হয়ে গেলেও দইটা জমতে চাইবে না, আর এবং অনেকটা গরম থাকলেও দইটা ঠিকঠাক জমবে না। তাই আউলটা সহ্য করা যায় এইরকম গরম থাকতে হবে। কিছুটা দুধ আমি এই বাটির মধ্যে ঢেলে নিলাম এবং একটি হুইসের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং বাকি দুধটাকেও ঢেলে দেব। আবারও একটু মিশিয়ে নেব। খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এখন আমি ঢাকা দিয়ে সারা রাত একটা সাইডে রেখে দেব। আমি এখানে ফয়েল পেপার দিয়ে ঢাকা দিচ্ছি, যেহেতু বাটি এর ঢাকনাটা ঠিকঠাক নেই তাই আমি এখানে ফয়েল পেপারের ব্যবহার করেছি। আপনারা যদি টিফিন বক্সের ব্যবহার করেন তাহলে বক্সের ঢাকনা থাকবে। আমি সারা রাত দইটা রেখে দিয়েছিলাম। এখন দেখুন কতটা সুন্দরভাবে দইটা আমার জমে গিয়েছে। আপনারা দইটা কাটা দেখেই বুঝতে পারছেন যে কতটা পারফেক্ট ভাবে দইটা জমেছে। দই থেকে এতটুকু জল ছাড়বে না। প্রথমেই বলেছিলাম যে যাদের দই থেকে যে জল ছেড়ে দেয় তার কারণ কি, যদি আপনারা দুধটা ঠিকঠাক ভাবে ফুটিয়ে না নেন, একটু ঘন করে না নেন, তাহলে দই থেকে জল ছেড়ে দেয়। তাই যখনই দই তৈরি করবেন দুধটাকে কিছুক্ষণ জাল করে নেবেন, জাল করে একটু ঘন করে নিলেই দই থেকে আর জল কাটবে না। আর আমি এখানে সাদা দই তৈরি করেছি। আপনারা যদি টক দই তৈরি করতে চান তাহলে চিনিটা স্কিপ করে দেবেন, সেম প্রসেসেই দইটা তৈরি করবেন, তাহলে টক দই তৈরি হয়ে যাবে। আর দোকানের মতো যদি কালার চান তাহলে চিনিটাকে একটু ক্যারামেল করে নেবেন। চিনি ক্যারামেল করে কিভাবে মিষ্টি দই তৈরি করতে হয় তার রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন।